হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? গরমকালের অনবদ্য একটি রেসিপি শুক্তো। বাঙালি বাড়িতে প্রায়ই এই শুক্তো আমরা বানাই, তাই ভাবলাম লাউ বড়ি ডাঁটার এই শুক্তো আপনাদের সাথে শেয়ার করে নিই। আমার নতুন বন্ধু পুরনো বন্ধু সকলকেই জানাই পূজার পর্বতে স্বাগত। আজকে আমি নিয়ে নিয়েছি একটা ছোট্ট লাউ। এই লাউটাকে আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর আমি এখানে বালতির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম একটু মরিঙ্গা ড্রামস্টিক্স, মানে সজনে ডাঁটা। সজনে ডাঁটা শুক্তোতে পড়লে কিন্তু বেশ ভালো লাগে, এবং এই সজনে ডাঁটার উপকারিতা আমরা তো সকলেই জানি। গরমকালে এই মরিঙ্গা ড্রামস্টিক্সের উপকারিতা প্রচুর, তাই আজকের রেসিপির বলতে পারেন স্টার ইনগ্রেডিয়েন্টও কিন্তু এই সজনে ডাঁটা এবং লাউ। এইভাবে এই ড্রামস্টিক্সগুলোকে আস্তে আস্তে ছাড়িয়ে নিচ্ছি আমি। এখানে আমার ডাঁটাগুলো ছাড়ানো হয়ে গিয়েছে। এরপর আমি নিয়ে নিচ্ছি একটু মুগ ডাল বড়ি। এই বড়িগুলো কিন্তু আমি বাড়িতেই তৈরি করেছি, পরে আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করে নেব। ভিজিয়ে রেখেছি হাফ বাটি মতন মুগ ডাল। কড়াইতে নিয়ে নিলাম 3 to 4 টেবিল স্পুন সর্ষের তেল। এই তেলেই আমার পুরো রান্না হবে। দিয়ে দিলাম বড়িগুলোকে অল্প একটু লাল করে ভেজে নিতে হবে। লো টু মিডিয়াম ফ্লেমে ভাজলেই বড়িগুলো বেটার হয়, না হলে বেশি পুড়ে যেতে পারে। বড়িগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, সেগুলোকে আমি তুলে একটা সাইডে রেখে দেবো। এরপর আমি ডাঁটাগুলোকে ভেজে নেব। বন্ধুরা, আমার অন্যান্য ভিডিওস দেখার জন্য তোমরা ভিজিট করে নিতে পারো আমার অফিসিয়াল চ্যানেল পূজার পর্বতে। সেখানে তোমরা আরও অনেক নানান ধরনের ভিডিওস পেয়ে যাবে, আর ডেলি নিউজ শর্টস তো আছেই। আমার এখানে ড্রামস্টিক্সগুলো হয়ে গিয়েছে ভাজা। এরপর দিয়ে দিলাম রাঁধুনি। এই রাঁধুনি মশলাটা যদি আপনাদের কাছে অ্যাভেলেবেল না থাকে তাহলে 5 ফোড়নও আপনারা দিতে পারেন। এখানে অ্যাড করে দিলাম আমাদের কেটে রাখা আলু, আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ এবং নুন। আমরা শুক্তোতে জেনারেলি হলুদ দিয়ে থাকি না, তবে এখানে হালকা একটা কালার আনার জন্য 3 থেকে 4 মিনিট ঢেকে এটাকে রান্না করার পরে আমি এখানে অ্যাড করে দিলাম ধনে গুঁড়ো আর 2 টিস্পুন চিনি। ধনে গুঁড়োটা আমি 1 টিস্পুন দিয়েছি, আর দিয়ে দিলাম 1 ইঞ্চ মতন আদা গ্রেট করে। এরপরে অল্প আছে আমি এটাকে কিন্তু হালকা হাতে নেড়ে ছেড়ে নেব। এরপর প্রায় 3 মিনিট পরে আমি এখানে অ্যাড করে দিলাম ভিজিয়ে রাখা মুগ ডাল। ভিজিয়ে রাখা মুগ ডালটা যখন লাউটা প্রায় 80% কুক হয়ে আসবে তখন অ্যাড করতে হবে, আর খেয়াল রাখতে হবে যাতে মুগ ডালটা পুরোপুরি সিদ্ধ না হয়ে যায়। অ্যাড করে দিলাম প্রায় 1 গ্লাস মতন জলটা একটু পরিমাণ মতন দিতে হবে। এখানে দিয়ে দিলাম আমি পরিমাণ মতন নুন। মিডিয়াম ফ্লেমে 2 মিনিট ফুটে ওঠার পরে এখানে অ্যাড করে দিলাম ভেজে রাখা ডাঁটা আর বড়ি। এরপর লাউ, ডাঁটা, বড়ি আর মুগ ডালটাকে প্রায় 2 থেকে 3 মিনিট ঢেকে আমি রান্না করে নিয়েছিলাম, এবং দেখা যাক এখানে লাউটা হয়ে গিয়েছে কি না। এই যে লাউটা আমাদের একদম সিদ্ধ হয়ে গিয়েছে। আমাদের কিন্তু লাউ, ডাঁটা, বড়ি, মুগ ডালের শুক্তো একদম রেডি। দেখুন এখানে কত সুন্দর একটা হালকা কালার এসছে হলুদটা অ্যাড করার জন্যে। চলুন এরপরে গরম গরম ভাত দিয়ে এই লাউ, ডাঁটা, বড়ির শুক্তোটা কিন্তু খাওয়ার পালা। অল্প একটু ভাজা বড়ি আমি উপর থেকে ছড়িয়ে দিলাম আর ঢাকা দিয়ে দিলাম। আশা করি আজকের রেসিপি সামার স্পেশাল সিম্পল শুক্তো আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং পূজার পর্ব।